এই যে শোনো, আমি তোমাকে পনির দিব, তার বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। পনির নিয়ে শুধু দাঁড়িয়ে থাকলে হবে নাকি? আমাকে তো দিতে হবে। আরে বাবা, দিচ্ছি তো, এত চেতে যাচ্ছ কেন? এই নে, একটু পনির খেয়ে আগে শান্ত হও। আগে পনির দাও, তারপর না হয় শান্ত হব। পনির আমার খুব প্রিয়। পনিরটা বেশ মজার ছিল। আরে, গলায় আটকা পড়ে গেল নাকি? এই বিড়াল টম, মানে টম বিড়াল, আমাকে আরেকটা পনির দাও। কি হলো, তাড়াতাড়ি পনির দাও। ওরে পুচকে ইঁদুর, আবার আরও পনির চাই? আচ্ছা ঠিক আছে, এই নেও আরেকটু পনির। আমাকে দিয়ে তুমি কাজ করাবা আর আমাকে তুমি পনির দিবা না, এটা কি হয়? জেরি, এবার মনে হয় তোমার মাথা ঠান্ডা হয়েছে। এখন বলো, তুমি কি হ্যামস্টারের মতো অভিনয় করতে পারবে? এই যে দেখো, এভাবে শুধু হ্যামস্টারের মতো বসে থাকবে। আচ্ছা, হ্যামস্টারের অভিনয়টা টমের খুব দরকার। আমি হ্যামস্টারের অভিনয়টা করব যদি তোমার হাতের পনিরটা আমাকে দাও। আর যদি না দাও তাহলে অভিনয় করতে পারবো না। আরে না ভাই, তুই এমনটা করিস না, তাহলে আমি এই বাড়িতে আর থাকতে পারবো না, এমনকি দুনিয়াতেও থাকতে পারবো না, একেবারে গুলিস্তান থাকতে হবে। এই নাও, কি আর করার, পনিরটা তুমি সম্পূর্ণ খেয়ে নাও। বেশি দেরি করা যাবে না, তাহলে পনিরটা আবার চলে যাবে। তাড়াতাড়ি পনিরটা আমি আমার কাছে নিয়ে নেই। পনিরটা দিতে দেরি, কিন্তু নিতে দেরি না, যাওগা। এবার ঠিক আছে তো, অভিনয়টা করবে তো? আরে, অভিনয় করব না মানে? অবশ্যই করব, বুঝলে। কি ব্যাপার, মালিকের শব্দ মনে হয়? মালিক মনে হয় ঘরের সামনে চলে এসেছে। উকি দিয়ে দেখি তো। ওরে বাপ রে বাপ, মালিক চলে এসেছে। আমি তাড়াতাড়ি ঘরে চলে যাই। তাড়াতাড়ি জেলিকে বলতে হবে হামস্টারের অভিনয় করার জন্য। এই জেরি শোনো, মালিক চলে এসেছে, তাড়াতাড়ি তুমি হামস্টারের অভিনয় করা শুরু করো, হামস্টারের মতো বসে পড়ো। দূর সাই, মালিকগুলো আসার আর সময় পেল না। মাত্র পনিরটা খাওয়া শুরু করলাম, এখন কি করি না করি। বুদ্ধি পাইছি, পনিরটাকে লুকিয়ে ফেলতে হবে। হয়ে গেছে, এখন পনিরটার উপর আমি বসে একদম হামস্টারের মতো বসে থাকবো। টমাস, টমাস, তুমি তো দেখি আমার জন্য হ্যামস্টার নিয়ে এসেছো। তুমি খুব ভালো, খুব ভালো। আমি একটু হ্যামস্টারের মতো ভঙ্গি করি। আমি হ্যামস্টার, হি হি। আমি হ্যামস্টার, হি হি হি। আই এম হ্যামস্টার, হি হি হি। হয়েছে অভিনয়টা? আরে, সকাল থেকে তো হামস্টারকে খাবার দেওয়া হয়নি। তুমি না বলেছিলে হামস্টারের খাবার রয়েছে? তাহলে এখনো খাবারগুলো দিচ্ছ না কেন? এই তো হামস্টারের খাবার। হামস্টারের খাবার আমি আসলে লুকিয়ে রেখেছিলাম যেন ইঁদুরগুলো খেতে না পারে। কি ব্যাপার, কেউ মনে হলো আমাকে শর্ট মেরে ফেলে দিল। ও টম, এখানে মনে হয় নিশ্চয়ই কোনো ভূত আছে। তা না হলে আমাকে শর্ট মেরে ফেলে দিল কে? বাপ রে বাপ, এটা নড়ছে কেন? ওরে, ভূত বের হচ্ছে মনে হয়। এই জেরি, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যদি ভয় পাও তাহলে আমার কি হবে? আচ্ছা, এখানে দাঁড়াও, আমি দেখছি ওটা কি। কাছে গিয়ে দেখতে হবে। কি যে নাড়ছে, কিছুই বুঝতে পারছি না, উপরে উঠতে উঠছে না। একটু গুঁতা দিয়ে দেখি তো। ওরে বাবা, খাইছে রে। আবার কি রে এটা? দেখে তো মনে হচ্ছে একদম এতিম, মা বাপ কেউই নাই। কিরে, আবার কথাও বলতে পারে নাকি? সর্বনাশ, একটা দুইটা তিনটা। এইগুলো কি হচ্ছে? এগুলোকে দেখে মনে হচ্ছে কিউটের ডিব্বা। এখন তোমরা এখানে চুপ করে বসে থাকো, ঠিক আছে? তোমাদের খাবার দাবারের ব্যবস্থা একটু পরেই হবে। কি ব্যাপার, এভাবে হা করছে কেন? আরে, তিনটা তো হা করছে এখন। বুঝতে পারছি, ওরা এখন খাবে। খাবে মানে? ও, হামস্টারের খাবার তো আছেই। এই সেনারা, তোমরা চুপ থাকো, তোমাদের জন্য এখনই খাবার আনছি। ওখানে আমি আমার পনিরগুলো খেতে দিই, তাহলে হয়তো একটু শান্ত থাকবে। এই নাও, তিনটার মুখে একটু করে পনির দিয়ে দিলাম। এবার নিশ্চয়ই ওরা শান্ত থাকবে। কি ব্যাপার, ওরা থামছেই না। এগুলো ভাবসাব তো ভালো ঠেকছে না। এগুলো তো আরও দেখি খেতে চাচ্ছে। ওরে বাবা, তোরা থাম থাম, আমার কাছে অনেক পনির আছে। এই নে, এবার দেখি তোরা কতক্ষণ খেতে পারিস আর কতক্ষণ ঠান্ডা থাকতে পারিস। আরে বাবা, এরা তো থামছেই না। এই টম, কি করছো তুমি? আমি তো ভাবছিলাম তোমার পনির খেয়ে ওরা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি ওরা ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে পেয়ে গেছি। জেরি, 1 মিনিট দাঁড়াও, আমি ওদের খাবার নিয়ে এখনই আসছি। এই যে কতগুলো খাবার, এবার তো ওরা শান্ত হবেই হবে।
এইগুলো খেয়েও যদি শান্ত না হয় তাহলে শান্তর বাপকে আনতে হবে, তা না হলে এদেরকে শান্ত করা যাবে না। এই যে সানারা, নাও খাবার খাও আর ঠান্ডা হয়ে যাও, আবার খাও আবার ঠান্ডা হয়ে যাও, কোনো চেঁচামেচি করবে না। আবার কি শুরু করলো, খাবার দিতে না দিতেই শেষ হয়ে ফেললো। ও জেরি, তার মানে অল্পতে এদের হয় না, এদের আরও বেশি দরকার। কোনো ব্যাপার না, এই প্যাকেটের ভিতর যতগুলো খাবার আছে সবগুলো দিয়ে দিলাম। এইবার দেখি এরা কি করে। ওরে বাবা, এতেও কাজ হলো না। ওরে বাবা, তোরা এখন থাম। না, এইভাবে আর হবে না। ফ্রিজের ভেতরে দেখি খাবার আছে কি না। ওয়াও, ফ্রিজের ভেতরে তো খাবারের গোডাউন। এইবার দেখি সানার দল, কতক্ষণ তোমরা খাবার খেতে পারো। তো এত সানা, এখন কি করব? দরজাটা বন্ধ করে দেই। সর্বনাশ, এইগুলো ধাক্কা দেয় কেন আবার? মনে হচ্ছে দরজা ভেঙে বের হয়ে যাবে। দূর সাই, এই সময় হলো ম্যাডামকে আবার আসতে। হি হি হি, ম্যাডাম ভালো আছেন? আজকে আপনি চলে যান, আজকে রান্না করতে হবে না। কি বলো টম, আজকে আমার ফ্রেন্ডরা আসবে আর তুমি বলছো রান্না করতে হবে না? দরজার সামনে থেকে সরো বলছি। না, তাহলে আর ম্যাডামকে বাঁচাতে পারলাম না। ম্যাডাম যেহেতু দরজা খুলতে বলছে, তাহলে আর আমি আটকানোর কে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি ঘরের ভেতরে প্রবেশ করুন আর আমি সাইডে দাঁড়াই, কারণ আমার এখন দৌড় দিতে হবে। ধীরে ধীরে কেটে পড়তে হবে এখন থেকেই। দরজা খুলে এখন, ওরে বাপ রে বাপ, এসব কি? মরে গেলাম আমি। হায় আল্লাহ, বাঁচাও আমাকে, বাঁচাও। আমাদের বাড়ি ঘর একদম শেষ করে দিল। যেখানে যাচ্ছি সেখানে শুধু সানার দল। উপরে গেলেও সানার দল, নিচে গেলেও সানার দল, সিঁড়িতে গেলেও সানার দল। সারা ঘর সানার দলে একদম ভরে গেছে। বাঁচাও আমাদের, বাঁচাও। ভাগ্য ভালো যে সময় মতো পুলিশ চলে এসেছিল। পুলিশ এখন সব ছানাগুলোকে নিয়ে যাবে আর আসল ছানাটাকে আমাদের কাছে দিয়ে যাবে। এই তো আমাদের আসল ছানাটা। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের আসল ছানাটা দেওয়ার জন্য। এই যে বুলডগ বন্ধু, তোমার কেমন লাগতেছে? তুমি তো এখন পিচ্ছি হয়ে গেছো। কিছু করার নেই, তোমাকে ওইখানে নিতে হলে তোমাকে পিচ্ছি বানাতেই হবে। কোনো ব্যাপার না, আবার এলিয়েন রাজ্যে যাওয়ার পর তোমাকে আবার আগের মতো বড় করে দেওয়া হবে এলিয়েনের ক্ষমতা দিয়ে। জেরি বন্ধু, আমরা আমাদের রাজ্যে চলে আসছি। এটি হলো এলিয়েনের রাজ্য। তুমি লিফটের মাধ্যমে তাড়াতাড়ি নিচে চলে আসো। ওয়াও, কি দারুণ হাওয়ার লিফট! অটোমেটিকলি নিচে নেমে আসলাম। বুলডগ, তোমারও অবশ্যই ভালো লেগেছে তাই না? হাই হাই, উষ্টা খেয়ে পড়ে গেলাম। এ কি, বুলডগ তো ওদিকে ছিটকে পড়ে গেল। আমাকে তাড়াতাড়ি বুলডগকে বাঁচাতে হবে, তা না হলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই যাক, বেলুনটা তো এখন ফুটে যাবে, আর বেলুনটা ফুটে গেলে বুলডগ আবার বড় হয়ে যাবে আগের মতো। ব্যাপার না, এখন তো বুলডগ আমাদের রাজ্যে চলে এসেছে। এখন বুলডগ বড় হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না? তাহলে থাক, বুলডগ এখানেই থাকুক। কিন্তু বেলুনটা ফুটে গেলে কি হবে? তারপরও অনেক ভয় করছে, কি যে হবে যদি বুলডগের কিছু হয়ে যায়। আরে, এটা থেকে ওটাতে, ওটা থেকে এটাতে, তাহলে আমি বুলডগকে খুঁজবো কোনটা রে বাবা? জেরি শুধু শুধু ভয় পাচ্ছে, ভিতর টিম একটা। আরে, আমাদের ওপর ছায়া কিসের? সর্বনাশ, এলিয়েন টম বিড়াল আসছে আমাদেরকে পিটানোর জন্য। সবাই ভাগো, সবাই। ইচ্ছি রে, একটুর জন্য এলিয়েন ইঁদুরগুলো বেঁচে গেল। সমস্যা নাই, আমার কাছে আরও অনেক উপায় জানা আছে। এই তো, এবার তোমাদের হাতুড়ি দিয়ে পিটাবো। না, এটা অনেক মোটা হাতুড়ি। থালা দিয়ে পিটাবো। না, এটাও না। তাহলে গিটার দিয়ে পিটাবো। আরে, গিটার দিয়ে পিটালে গান গাবে কীভাবে? বরঞ্চ এদেরকে ঝাড়ু দিয়ে পিটাই, এটাই বেটার হবে। এলিয়েন রাজ্যে এলিয়েন বিড়াল ছাড়া কোনো এলিয়েন ইঁদুর থাকতে দিব না। সব কটাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে একদম এলাকা ছাড়া করে দেব। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। এলিয়েন ইঁদুর আমাদেরকে মেরে ফেললো, বাঁচাও। সরি পিচ্ছি এলিয়েন ইঁদুরের দল, তোমাদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আমার হাত থেকে তোমাদেরকে কেউই বাঁচাতে পারবে না আজকে। দেখি কীভাবে বাঁচাই। আরে, এটা কি হলো? এবার কি করা যায়, কি করা যায়? দেখি বুলডগকে বড় করা যায় কিনা। বুলডগকে বড় করে দেই, তারপর দেখি বুলডগ কিছু করতে পারে কিনা। ওরে বাবা, পিচ্ছি বুলডগ হঠাৎ করে বড় হয়ে গেল কি করে? এই যাক, এলিয়েন কার্ডটাও বন্ধ হয়ে গেছে। এই টম, তুই এলিয়েনের দেশেও চলে এসেছিস?
এখানে এসেও তুই আমাদেরকে শান্তি দিচ্ছিস না, তাই না? কি বললি? ইঁদুরদের দিকে থাকতে দিবি না? আগে তুই থাক, দেখ এক ঘুষি দিয়ে তোকে আমি কোন দেশে পাঠিয়ে দেই। এখন তোকে 570 মনের একটা ঘুষি দিব। ইয়া ডিসুম। ওরে বাবা রে বাবা, গেছি রে। এক ঘুষি দিয়ে 32টা দাঁত ভেঙে ফেললো। এই যে আমার পিচ্ছি জেরি বন্ধু, তুমি এখানে বসো, আমি ওই শয়তান টমকে একটু শায়েস্তা করে আসি। কত বড় সাহস, এলিয়েনের দেশেও চলে এসেছে। আসছে ভালো কথা, আমাদের সাথে মিলেমিশে থাক, তা না ও আমাদের সাথে ঝগড়া করতে শুরু করে দিছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। এই শয়তান টমটাকে এখনই শায়েস্তা করে আসছি, দাঁড়াও একটু। আরে বুলডগটা বুঝতেছি না, এটা এলিয়েন টম। এটা এলিয়েন থাকুক কিংবা বিড়াল থাকুক সেটা দেখার সময় নেই। মেন কথা হচ্ছে টম অপরাধ করেছে, ওর অপরাধের শাস্তি পেতেই হবে। কেমন লাগছে টম? আমাদের সাথে ঝগড়া করতে আসছিলে, এখন তোমাকে টেনে একদম লম্বা করে দেব। এখন তোমাকে হুট করে ছেড়ে দেব। এই দাও, দিলাম ছেড়ে, এবার যাও। ওরে বাবা রে বাবা, এটা কার কপালে পড়লাম আমি? বাপ রে বাপ, একদম চ্যাপটা হয়ে গেলাম। এতক্ষণ আমি কত সুন্দর স্বপ্নে দেখলাম আমি এলিয়েন রাজ্যে, আবার এলিয়েনরা আমাকে অনেকগুলো হাড্ডি এনে দিয়েছে খাওয়ার জন্য। এবার ঘুম থেকে উঠে দেখি কোনো হাড্ডি নাই। এদিকে পেটের ক্ষুধায় আমার পেটের ভিতরে চু 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 করছে। পেটের ভিতর কোনো হাড্ডি নেই, এদিকে আমার পেট খালি থাকলে আমার ঘুম হয় না একদমই। আরে বাবা, শরীরটা কেমন জানি ম্যাচ 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 করছে। এখন পেটের ভিতরে হাড্ডি না পড়লে আমার ঘুমই হবে না একদমই। জিব্বাটা কেমন ম্যাচ 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 করছে। ওই এলিয়েন রাজ্যে কত হাড্ডি ছিল, দূর। এলিয়েন রাজ্যে আমাকে যেভাবে হোক যেতেই হবে, কিন্তু তার আগে তো ঘুমাতে হবে আমার এখন। সারারাত না ঘুমানোর পর পরের দিন বুলডগ এলিয়েন রাজ্যে চলে আসে। তোমরা যেহেতু এলিয়েন রাজ্যের মেহমান, এর জন্য তোমাদের জন্য এলিয়েনের সবচেয়ে ভালো, সবচেয়ে বিখ্যাত মিষ্টি আনা হয়েছে, তোমরা খাও। আমার জন্য অবশ্যই হাড্ডি দেওয়া হয়েছে। আরে এগুলা কি? পিচ্ছি পিচ্ছি কয়েকটা মিষ্টি, এগুলো দিয়ে আমার কি হবে? ওরা অমৃতর মতো করে ছোট ছোট মিষ্টিগুলো খাচ্ছে, আর আমাকেও ছোট ছোট মিষ্টি দেওয়া হয়েছে। আমার এমনিতেই আজকে মন ভালো নেই, এই ছোট ছোট মিষ্টি খেতে হবে আমাকে। কি আর করার, এই ছোট ছোট মিষ্টিগুলোই খেতে হবে। সারা রাত হাড্ডির ক্ষুধায় ঘুমাতে পারি নাই, আর সকালে উঠে সেই মিষ্টি খেতে দিয়েছে। হাড্ডি তো দূরে থাক, হাড্ডিকে খাওয়াইতেই পারলো না। দেখি বুলডগের কি অবস্থা। এই যাক, বুলডগ তো মন খারাপ করে আছে। এই এলিয়েন বন্ধু শোনো, বুলডগ তো মিষ্টি খেতে পছন্দ করে না, ওর জন্য কি হাড্ডি দেওয়া যাবে? ওকে হাড্ডি এনে দাও, ও হাড্ডি খায় সব সময়। ও এই ব্যাপার ব্যাপার না, আমি এখনই আমার এলিয়েন সিস্টেমের সাহায্যে বুলডগকে হাড্ডি এনে দিতেছি। কি ব্যাপার? এটা কি দেখছি? এটা তো হাড্ডির বিস্কিট। আমি কি সত্যি দেখতেছি নাকি স্বপ্ন দেখতেছি? আমার স্বপ্ন সত্যি হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মজা করে হাড্ডির বিস্কিটগুলো খাইতেছি। হাড্ডির বিস্কিট খেয়ে মনে হচ্ছে আমার শরীরে অনেক শক্তি চলে এসেছে। এখন তো আমার মনে হচ্ছে এখন যদি কারোর সাথে কুস্তি লড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। এখন আমার কুস্তি লড়তে মন চাইতেছে। এই হাড্ডির বিস্কিটগুলো খেয়ে আমার শরীরে অনেক শক্তি চলে এসেছে। এখন তো আমার শরীরে প্রচুর শক্তি। আমার মনে হচ্ছে আমি এত শক্তি কোথা থেকে পেলাম? এই টম, দেখ দেখ আমার কত শক্তি হয়ে গেছে। এখন কি করবি তুই? তুই আমার সাথে আর পারবি না, এখন তোকে ধরে একদম তক্তা বানিয়ে দেব। তোকে ইচ্ছা মতো মারবো আর বিস্কিট খাবো। এই যে বন্ধুরা, আমি বাড়িতে যাওয়ার আগে তোমরা আমাকে কিছু বিস্কুট দিয়ে দিও, এটা আমি বাড়িতে নিয়ে যাব। যাক, অবশেষে বুলডগের মুখে হাসি দেখা যাচ্ছে। তোমাদেরকে ধন্যবাদ বন্ধু। অবশেষে তোমাদের জন্য বুলডগের প্রিয় খাবার হাড্ডি সে পেয়ে গেল। হাড্ডি খাওয়ার পর আমার শরীরে এত শক্তি চলে এসেছে, এত শক্তি চলে এসেছে, মনে হচ্ছে আমি এখন এই এলিয়েন রাজ্যকে দখল করতে পারবো। এখন মনে হচ্ছে বিড়ালের এলিয়েন রাজ্যটাকে দখল করে ফেলি। একটু পর আমি অবশ্যই দখল করব বিড়ালের রাজ্যটা। বুলডগের জয় হোক, বুলডগের জয় হোক, বুলডগের জয় হোক। সব ভেঙে ফেলবো, টমের রাজ্যের সব ভেঙে ফেলবো। আমার এত শক্তি সব দেখিয়ে দিব আমি। আরে বুলডগ তো সব ভেঙে ফেলছে আমাদের রাজ্যের, এটা কি? আরে এখানে তো বিস্কিট দেখা যাচ্ছে। এই টম, এখানে বিস্কিট রয়েছে। এই বিস্কিট যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এই বিস্কিট খেয়ে আমরাও অনেক শক্তিশালী হয়ে যাব। তারপর আমরা বুলডগের মোকাবেলা করতে পারবো, বুলডগকে হারাতে পারবো। তাহলে আমাদের এখন ওই বিস্কুটটা চুরি করতে হবে, বুঝতে পেরেছো? ওই বিস্কুট চুরি করলেই আমরা বুলডগকে হারাতে পারবো, বুঝতে পেরেছো তো টম?
তুমি দাঁড়াও, আমি বিস্কিট চুরি করে নিয়ে আসছি। এই তো এসে পড়েছি। এখন দুটো বিস্কিট ধরতে হবে এবং চলে যেতে হবে। টম, শুনছো? এখন আমাকে উপরের দিকে টান দাও তাড়াতাড়ি, না হলে বুড়োলোক ঘুম থেকে উঠে পড়বে। না না, আমি ঘুম থেকে উঠিনি, আমি তো এখন ঘুমিয়ে আছি, বুঝতে পেরেছিস? তোরা যা, আমি একটু পর আসতেছি। এই দেখো টম, কত কষ্ট করে দুটো বিস্কিট নিয়ে এসেছি, একটা আমার জন্য একটা তোমার জন্য, বুঝতে পেরেছো? এখন একটা তুমি খাবে, একটা আমি খাবো। তারপর আমিও শক্তিশালী হয়ে যাব, তুমিও শক্তিশালী হয়ে যাবে, আমরা দুজনই অনেক শক্তিশালী হয়ে যাব। আরে এই বিস্কিটটা খেলে আমি শক্তিশালী হয়ে যাব, তাড়াতাড়ি খেয়ে ফেলি। টেস্টটা যেন কেমন, একদম গন্ধ গন্ধ লাগতেছে। যাই হোক, শক্তিশালী তো হতে হবে, পুরোটা খেয়ে ফেলি। এই তো পুরোটা খেয়ে ফেলছি। আরে কি হচ্ছে? মনে হচ্ছে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছি। আরে সত্যি তো, আমি অনেক শক্তিশালী হয়ে গেছি।